কোনো রকম যেন দিল্লিতে এতটুকু বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গোঘাট এলেন রাজ্যের দুই মন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আধিকারিকদের নিয়ে আরামবাগে বৈঠক করলেন। নিম্নচাপের বৃষ্টি ও ডিবিসির জল ছাড়ার কারণে ফুঁসছে আরামবাগের সমস্ত নদীগুলি। জলমগ্ন হয়েছে আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহকুমার 4টি বিধানসভা এলাকার বিভিন্ন এলাকা জুড়ে। মঙ্গলবার সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গোঘাটে আসেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না ও সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। সাথে সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। এদিন তারা সকলে গোঘাটের বদনগঞ্জ এলাকায় পরিদর্শন করেন, কথা বলেন মানুষের সাথে, খতিয়ে দেখেন পরিস্থিতি। এরপরে জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক সহ সমস্ত অধিকারিকদের নিয়ে এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন দুই মন্ত্রী। বৈঠক শেষে তারা জানান বন্যা পরিস্থিতি সামাল দিতেই তাদের এই বৈঠক। পরিস্থিতি সামাল দিতে তারা সদা তৎপর আছে। তারা সকলে মানুষ এখানে এসছি। কালকে সারা দিন রাত আমি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর করেছি, ঘাটাল আর মহিষাদল। আজকে আবার প্রশাসনের সঙ্গে বৈঠক করলাম, কারণ ডিবিসি প্রায় 2.5 লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে। আর অতি বর্ষণের ফলে আমাদেরও আস্তে আস্তে ছাড়তে হচ্ছে কংসাবতী ব্যারেজ থেকে। স্বাভাবিকভাবেই এই নিচের দিকটা চাপ হচ্ছে। নিচের দিক মানে ঘাটাল মহকুমা, মেদিনীপুর মহকুমা আর এন্টায়ার আরামবাগ মহকুমা, এবং তাতে গোঘাট, খানাকুল, ডিবিসি 2.5 লক্ষ কিউসেক জল ছেড়ে। কতটা পাশে থাকবেন আপনারা? আমরা সবসময় আছি। মুখ্যমন্ত্রীর নাম মমতা। মমতার মানে কি? স্নেহ, ভালোবাসা, সম্মান, মানুষের পাশে থাকা। দাদা দেখা যাচ্ছে যে সরকারটার নাম তো মামাটি। দাদা দেখা যাচ্ছে বন্যার এই লাগাতার 3-4 দিনের বৃষ্টির ফলে কিন্তু একাধিক বাড়ি পুরো প্লাবিত হয়ে গেছে গোঘাট। আমরা তাদের পাশে থাকব। আমরা ইতিমধ্যে জেলা শাসকদের মাধ্যমে আমরা প্রতিটি বিডিওকে, এসডিওকে, ডিএমদের আমরা অ্যালার্ট করে দিয়েছি, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সভানেত্রীগণ, প্রধানগণ তারা অ্যাসেসমেন্ট করে পার্টলি ড্যামেজ, ফুললি ড্যামেজের তালিকা পাঠাবেন। আমাদের মুখ্যমন্ত্রীর সরকার, মাটি মানুষের সরকার, তার পাশে থাকবে। ঠিক করবো আমরা। থ্যাংক ইউ স্যার। দেখুন, ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং খুব দুর্ভাগ্য, কেন্দ্রীয় সরকার ডিবিসির ব্যারেজগুলো সংস্কার না করার জন্য, সেখানে সংস্কার না করে জল ধারণ ক্ষমতা কমে গেছে। এখন জল ছেড়ে মানে ডিবিসি থেকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোন কোন জায়গায় পরিদর্শন? খানাকুল, আরামবাগ, পুরসুরা, গোঘাট পুরো জলের তলায়। দুর্ভাগ্য। কতটা থাকবেন আপনারা? দেখুন, আমরা পাশে রয়েছি মানুষের। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে কোনো অসুবিধে না হয়, ত্রাণের ব্যাপারে কেউ অভিযোগের আঙুল তুলতে না পারে, সব দিক বিবেচনা।